আমি আজ আপনাদের সঙ্গে উচ্ছের একটি নতুন রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। প্রথমে উচ্ছের পুর বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ ভেজে নেব। চারটে উচ্ছের জন্য আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। আলুর সঙ্গে আমি একটু লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। পুরটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল। আমি যে মশলাগুলো ব্যবহার করব মশলাগুলো এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা টমেটো আর একটা পেঁয়াজ। পেঁয়াজ ও টমেটো আমি হালকা করে লালচে করে ভেজে নেব। এখানে আমি উচ্ছেতে পুরগুলো ভরে দিচ্ছি। পুরগুলো খুব ভালো মতো আস্তে আস্তে করে ভরতে হবে। সমস্ত উচ্ছেতে আমি পুর ভরে নিয়েছি। এদিকে মশলাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মশলা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হালকা একটু বেসন গুলে নিয়েছি। বেসনের মধ্যে আমি উচ্ছেগুলো একটু ডুবিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা আর কয়েকটা এলাচ আর দারচিনি। এই রান্নাটাতে আপনারা মাছও ব্যবহার করতে পারেন। ভেজে রাখা মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাতে হবে না, কারণ আগেই আমি ভেজে নিয়েছিলাম, তার জন্য বেশি কষানোর প্রয়োজন হবে না। মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবারে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। অবশ্যই আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা সম্পূর্ণই আলাদা হয়। ঝোলটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে উচ্ছের থেকে পুরগুলো বেরিয়ে যাবে। উচ্ছে দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না, যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার নামিয়ে নেব।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।